ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপের প্রথম দিনে প্রায় ৩,৪০০ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৪ ধাপে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন ইসি। এখনও পর্যন্ত জাতীয় পার্টি জাপা সহ ৭টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি। তবে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার ২১ নভেম্বর ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, তা মধ্যম ধরনের বা মডারেট ভূমিকম্প ছিল। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড ইউনুস দেশের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার ২১ নভেম্বর শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এদিকে সারা দেশে ভূমিকম্পে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রাজধানী কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রো রেলের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ। পরে খবর পেয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী। তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩ বাহিনীর প্রধানগণ। বিসিএস ও নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ৪৩তম ব্যাচের ২ শিক্ষানবিশ সহকারী মহাহিসেব রক্ষককে চাকরি থেকে অপসারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এগুলো ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন। ধন্যবাদ।